সাগরে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামের অতি ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘন্টায় ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবারের মৌসুমের সর্বোচ্চ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে পতেঙ্গা, হালিশহর, আগ্রাবাদ, চন্দননগর, বাকুলিয়া ও মোহরা সহ বিভিন্ন নিচু এলাকা। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন সড়কের একাংশ ধসে পড়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এদিকে নালার মধ্যে পলিথিন ও আবর্জনা ফেলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হচ্ছে বলে দাবি চট্টগ্রাম সিটি মেয়রের। প্রচুর পরিমাণে ককশিট এখানে নালা আটকে দিচ্ছে। আমি গঞ্জবাসীকে বলছি, আপনারা এখানে বাণিজ্যিক যে প্রতিষ্ঠান, বিশেষ করে ক্লাবগুলো আছে, কমিউনিটি হল, এই কমিউনিটি হলগুলো এখান থেকে যাতে চলে যায়। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে পারেনি একাধিক ফ্লাইট। টানা বর্ষণে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ও কৈয়ারবিল ইউনিয়নের মানুষের যোগাযোগের পিলটকাটা খালের উপর নির্মিত সেতুটি ধসে পড়েছে। এতে দুই ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অতিবৃষ্টির কারণে রাঙামাটির চট্টগ্রাম কাপ্তাই সড়কের উপর বড় গাছ উপড়ে পড়েছে এবং পাহাড়ের মাটি ধসে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বাঘাইছড়ি লাইলাঘোনার পাহাড় ধসে প্রাণ গেছে একজনের। অন্যদিকে গত কয়েকদিনে টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আমরা এখানে অনেক আতঙ্ক আছি। এখন রাতেরও ঘুমাতে পারি না, রাতেরও আমরা বসে থাকি সারা রাত। দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও পাহাড় ধসে দুর্ঘটনা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এখানে মাটির সাথে কিন্তু একটি পাথর আছে, তো এটা ফায়ার সার্ভিস অলরেডি চেষ্টা করছে এবং আমরা আশা করছি যে আজকে সন্ধ্যা নাগাদ হয়তো থানচির রাস্তা পুরোপুরি ক্লিয়ার করা যাবে। তাদের ইকুইপমেন্টের লিমিটেশনসের কারণে যদি সম্ভব না হয় তাহলে আমরা ফার্দার চিন্তা করব। সকল সরকারি দপ্তর অ্যাওয়ার আছে এবং সবাই আসলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। পটুয়াখালীতে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বরিশালে কখনো কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত 3 দিন ধরে মোংলা সহ সুন্দরবন উপকূলে শুরু হয়েছে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে আমদানি পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।